আলমারিতে পাওয়া যাচ্ছে। আজকের গল্পের শুরুতে ছোট্ট একটা প্রশ্ন আছে সবার উদ্দেশ্যে। আপনি কোন স্কুলে বা কলেজে পড়ছেন? আপনি যদি প্রাপ্তবয়স্ক হন, তাহলে আপনার সন্তান বা আপনার ছাত্রছাত্রী বা আপনার ছোট ভাই বোন কোন স্কুলে পড়ছে সেটা কমেন্টে জানাবেন। আমরা কিছু স্কুল কলেজে অ্যানিমেল স্টোরিজ চ্যানেলের পক্ষ থেকে বইমেলার আয়োজন করতে চাই। আশা করি এই আয়োজনে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বই পড়ার প্রতি উৎসাহিত হবে। নিধির বয়স ৮ বছর। সে এক স্বনামধন্য স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ে। সে তার পরিবারের সঙ্গে উত্তরায় থাকে। ভীষণ হাসি খুশি মেয়ে। নিধি তার মা বাবার একমাত্র সন্তান। সেদিন ছিল ২০শে জুলাই। স্কুল ছুটির পর মায়ের সাথে বাসার উদ্দেশ্যে রওনা দেয় নিধি। রিক্সা দিয়ে যাওয়ার সময় সে দেখলো রাস্তার পাশে কিছু ছেলে মেয়ে খেলাধুলা করছে। নিধির খুবই ইচ্ছে করে ওর বান্ধবীদের সাথে খেলা করতে। ও মনে মনে সিদ্ধান্ত নিল বাসায় গিয়ে উপরতলার সামিয়ার সাথে পুতুল খেলবে। কিন্তু বাসায় ফিরে খাওয়া দাওয়ার পর ওর মা ওকে বলল, আজকে তোমার নতুন ম্যাডাম আসবে, সে তোমাকে সন্ধ্যা পর্যন্ত পড়াবে। তারপর তো তোমার আগের যে ম্যাডাম আছে সে আসবেই। মা, আমি আজকে একটু সামিয়ার সাথে পুতুল খেলবো। পড়াশোনা এত ফাঁকিবাজি করবে না, আগে পড়াশোনা তারপর খেলা। তোমার থেকে তোমার ক্লাসের কত মেয়ে ভালো রেজাল্ট করে পরীক্ষায়, আর তুমি পড়াশোনায় শুধু ফাঁকি দেওয়ার চেষ্টা করো। নিধি আর কিছু বলল না, চুপচাপ পড়তে বসে। ওর নিজেকে খাঁচায় বন্দি পাখির মতো মনে হলো। রাতে একের পর এক হোমওয়ার্ক করে শেষে ক্লান্ত নিধি শুয়ে পড়ল। পরের দিন ভোরে ওর মা ওকে ঘুম থেকে ডেকে তুলে দিল। নিধি আড়মোড়া দিয়ে বলল, মা, আজকে স্কুলে যাব না, শরীর ভালো লাগছে না। মিথ্যা কথা বলো কেন? স্কুল ফাঁকি দেওয়ার জন্য ভালোই তো মিথ্যা বলা শিখেছো দেখছি। একদিন আমি অনেক দূরে চলে যাব, দেখো। সেখানে গিয়ে আমি আমার মন মতো খেলবো, ঘুরবো। সেখানে হোমওয়ার্ক থাকবে না, স্কুল থাকবে না, ম্যাম থাকবে না। তখন আমাকে আর খুঁজে পাবে না। অনেক পাকা পাকা কথা শিখেছো। তাড়াতাড়ি হোমওয়ার্ক শেষ করে স্কুলে যাওয়ার জন্য রেডি হও। নিধি চোখের পানি মুছতে মুছতে পড়ার টেবিলে এসে বসলো। স্কুলের সময় হলে ওর মা ওকে স্কুলের সামনে পৌঁছে দিয়ে আসলো। যথারীতি ক্লাস শুরু হলো। এইদিকে ঢাকার আকাশে উড়ে যায় একটি নিয়মিত প্রশিক্ষণ যুদ্ধ বিমান। হঠাৎ করেই বিমানটিতে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। Eagle 701 to base. I'm losing altitude rapidly. Eagle 01. Initiate emergency protocol. Prepare to eject. Control, can you hear me? Do you copy? Eagle 701 to base. Please respond. সময় খুবই কম। এই লোকালয় থেকে বিমানটাকে সরাতে হবে। একটু গতি বাড়িয়ে দেখি, যদি বেস পর্যন্ত যাওয়া যায় বা কোনো খোলা জায়গায় যদি ল্যান্ড করানো যায়। আমি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করব। পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবেই বিমানটিকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ক্লাস প্রায় শেষের দিকে, একটু পরেই ছুটির ঘন্টা বাজবে। হঠাৎ নিধি দেখলো আকাশে একটা ফাইটার বিমান দেখা যাচ্ছে। নিধি বিমানের দিকে তাকিয়ে ওর বান্ধবীকে বলল, একদিন আমি বড় হয়ে পাইলট হব, তখন আকাশে উড়বো, তোকেও বিমানে উঠাবো। না 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 না।
চলে যাব দেখো, তখন আমাকে আর খুঁজে পাবে না। নিধি, নিধি, এই শোনেন শোনেন, তাড়াতাড়ি শোনেন। ভাই, ভাই, আমার মেয়েকে দেখেছেন? না ম্যাম, দেখিনি। ওইদিকে যায়েন না, অনেক খারাপ অবস্থা। দুই দিন পর রাত 12টা। নিধির ও গোছালো পরে কারণ ভাই